আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সকলের জন্য একটি সুখবর হচ্ছে, আমরা পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন রাত 10টা 30 মিনিটের সময় আপনাদের জন্য গণিত ফ্রি লাইভ ক্লাস এবং বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে ক্লাসগুলো রাখার চিন্তা ভাবনা করেছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সকলে জেনে আশা করি অনেক খুশি হবেন। আপনাদের ইনশাল্লাহ একদম সাজানো গুছানো একটা প্রস্তুতি হয়ে যাবে আপনাদের বাংলাদেশ বিষয়াবলী থেকে। সো যারা আসলে আমাদের ক্লাসগুলো নিয়মিত করেন, সবাই একটি মনোযোগ সহকারে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। আশা করি সকল চাকরি প্রত্যাশী ভাই বোনই অনেক উপকৃত হবেন। আমরা নিজের সর্বোচ্চটা দিয়ে আপনাদের ক্লাস নিব, আপনারা জাস্ট শুধুমাত্র মনোযোগ সহকারে ক্লাসগুলো করার চেষ্টা করবেন আর আপনার বন্ধুদের ইনভাইট দিবেন, সবাই যেন আমাদের ক্লাসগুলোতে করতে পারে। প্রিয় ভাই বোন সকলে, বর্তমানে এমন অবস্থা হয়েছে যে এখনও ফেসবুকে যদি আপনারা সাড়া না দেন আসলে হয় না ভাই। আপনারা একটু সাড়া দেন, রেসপন্স দেন, আমরা ইনশাল্লাহ আপনাদের আরও সেরা ক্লাস দিতে পারবো। আর আপনারা কি কোন জায়গা থেকে যুক্ত আছেন কাইন্ডলি তাও একটু সকলে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আর প্রিয় ভাই বোন সকলে ক্লাসে একটু বেশি রিয়াকশন করবেন, যাতে আপনার মাধ্যমে চাকরি প্রত্যাশী যারা ভাই বোন আছে সবাই যেন আমাদের আজকে ক্লাসে যুক্ত হতে পারে। আমি আপনাদের কাছ থেকে 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি। সকল চাকরি প্রত্যাশী ভাই বোন কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন যে আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না। একটু কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন। সকল চাকরি প্রত্যাশী ভাই বোন কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন যে আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে। ওকে, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আর সকলে একটু শেষ পর্যন্ত ক্লাসটি করার চেষ্টা করবেন। আশা করি সকল চাকরি প্রত্যাশী ভাই বোনই অনেক উপকৃত হতে পারবেন। আমাদের একটা বিষয় তো হচ্ছে, আমরা যখন যে বিষয়ের উপর ক্লাস শুরু করি চেষ্টা করি ওই বিষয়ের টপ ক্লাসগুলো আমাদের একটু লং টাইম রাখার জন্য, যাতে চাকরি প্রত্যাশী ভাই বোন জানতে পারে যেখানে বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কেও ক্লাসগুলো হয়। আমাদের প্রতি কোনো অভিযোগ থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারবেন। এটা আপনাদের ব্যক্তিগত একটা অধিকার, আমি অবশ্যই দিব। কারণ মানুষ সমালোচনা ঊর্ধ্বে নয়, সবাই সমালোচনার মাঝে থাকে, মানুষের ভুলবান থাকবেই। তাও প্রিয় ভাই বোন যারা আমাদের পেজে কন্টিনিউ যুক্ত আছেন, তারা যদি আমাদের ক্লাসগুলো নিয়মিত করেন, সকলে কমেন্টে বা ইনবক্সে জানার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনাদের নিয়ে একটা স্পেশাল গ্রুপ খুলে আমরা ওই গ্রুপে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, যারা যুক্ত হয়েছেন সবাই একটু অনুগ্রহ করে কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন যে আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন। সকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন। আর হ্যাঁ প্রিয় ভাই বোন, অবশ্যই সকলে ক্লাসটি একটু শেয়ার করবেন, বন্ধুদের মেনশন দিবেন, সবাই যেন বেশি ক্লাসটি দেখতে পারে। এই সুযোগটুকু আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে করে জোরে, যে সবাই একটু ক্লাসটি শেয়ার করবেন, বন্ধুদের মেনশন করে দেবেন, সবাই যেন আপনাদের মতো আমাদের ক্লাসগুলোতে যুক্ত হতে পারে। ইনশাআল্লাহ আশা করি সকল চাকরি প্রত্যাশী ভাই বোনই অনেক উপকৃত হতে পারবেন। ভাই বোন অবশ্যই সকলে ক্লাসটি একটু শেয়ার করবেন, বন্ধুদের। ওকে, আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে। আশা করি সকলে ক্লাসে যুক্ত হয়ে যান। আশা করি আজকে ইনশাআল্লাহ আপনাদের জমায় একটা বেস্ট একটা ক্লাস হবে। আজকে ক্লাসে আমি কিন্তু এখন পর্যন্ত মূল বিষয়বস্তু বলি নাই যে আজকে আমাদের কোন বিষয়ের উপর ক্লাস হবে। আজকে যে টপিক্স উপর ক্লাস হবে, এই টপিক্স থেকে আপনাদের সারা জীবনই 2 থেকে 3টে বা 2টি মার্ক সময় কমন আসে। আজকে আমাদের টপিক্সটি হচ্ছে 7 সিস্টার্স। ভারতের 7টি রঙ্গরাজ্য। হ্যাঁ দেখেন, আজকে আমাদের ক্লাসটি হচ্ছে 7 সিস্টার্স। আশা করি আজকে ক্লাসটি সকলে শেষ পর্যন্ত করার চেষ্টা করবেন। সকল চাকরি প্রত্যাশী ভাই বোন অনেক উপকৃত হতে পারবেন। আসলে সত্যি কথা প্রিয় ভাই বোন, আমরা একটা জিনিস জানি যে এই 7 সিস্টার্স মূলত গড়ে উঠেছে ভারতের উত্তরাঞ্চলের, আমাদের ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি অঙ্গরাজ্য নিয়ে আমাদের এই ভারত উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে বলে কি বলেন তো 7 সিস্টার। আমি আপনাদের একদম লিখে দিব যাতে সকল চাকরি প্রত্যাশী ভাই বোন অনেক উপকৃত হতে পারেন আমাদের ইনশাল্লাহ। হ্যাঁ, সকলে একটু কাইন্ডলি ক্লাস দেখার চেষ্টা করবেন আর সকলে একটু গভীর মনোযোগ দেন। আশা করি সকলে একটু ক্লাসগুলো দেখলেই ইনশাল্লাহ অনেক ভালো উপকৃত হতে পারবেন। ওকে, দেখেন আমরা মূলত জানি যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে বলে আমাদের
হ্যাঁ, সকলে একটু লিখে নেন। আশা করি ভারতের উত্তর, হ্যাঁ সকলে একটু আনসার চেষ্টা করবেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে বলে 7 সিস্টার্স। 7টি রাজ্যকে বলে 7 সিস্টার্স। হ্যাঁ, সকলে কমেন্টে লেখা রাখেন যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের আমাদের 7টি রাজ্যকে বলে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে বলে 7 সিস্টার। ভারতের 7টি রাজ্যকে নিয়ে আমাদের এখানে গঠিত হয়েছে 7 সিস্টার। হ্যাঁ, সবাই একটু কমেন্টে সাড়া দেওয়ার চেষ্টা করবেন। দেখি প্রিয় ভাই বোন, আপনারা সকলে বলতে পারেন কি যে আমাদের যে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে বলে 7 সিস্টার্স। এখন 7টি রাজ্য কিভাবে আপনি মনে রাখতে পারবেন বা 7টি রাজ্য আপনি কী বুঝবেন যে এই রাজ্যগুলো আমাদের ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে জানাবেন। তারা সবাই কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন যে আপনারা ভারতের পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে যে বলে 7 সিস্টার্স, এই 7টি রাজ্য আপনাদের কী হিসেবে গণ্য হয়েছে বলেন তো। আর 7টি রাজ্য আপনারা কীভাবে মনে রাখবেন এটাও কাইন্ডলি একটু কমেন্টে বলার চেষ্টা করবেন। আর ক্লাসে কোনো প্রকার সাউন্ড সমস্যা হলে তাও একটু কাইন্ডলি কমেন্টে জানানোর চেষ্টা করবেন। তার আগে আমি একটু চেক করে নিই আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে কি না। মনে রাখতে পারবেন বা 7টি রাজ্য আপনি কী বুঝবেন যে এই রাজ্যগুলো আমাদের ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। ওকে, যাক, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আছে। ওকে, হ্যাঁ সকলে একটু মনোযোগ দেন। যে সকল ভাই বোন ক্লাস যুক্ত আছেন তারা সবাই কাইন্ডলি একটু অনুগ্রহ করে ক্লাসটা একটু শেয়ার করে রাখবেন টাইম লাইনে, যাতে আপনি যে কোনো সময় এই 7 সিস্টার সম্পর্কে কোনো প্রশ্ন আসলে সেটা দ্রুত আনসার করতে পারেন। মানে ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আশা করি সকলে অনেক উপকৃত হতে পারবেন। ওকে, আচ্ছা, হ্যাঁ সবাই যুক্ত থাকেন। আশা করি সকলে আশা করি সকলেই অনেক উপকৃত হতে পারবেন। হ্যাঁ, সবাই একটু ক্লাসে যুক্ত থাকার চেষ্টা করেন। আচ্ছা, আমরা এখন যে ভারতের 7টি যে অঙ্গরাজ্য বা ভারতের 7টি যে আমাদের রাজ্য আছে, ভারতের 7টি রাজ্যকে আমরা কিভাবে মনে রাখতে পারি আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। এই টেকনিক ফলো করে ইনশাল্লাহ আপনারা সবাই শুধুমাত্র এই টেকনিকটা ফলো রাখবেন। এই টেকনিক ফলো রাখলেই আশা করি সকল চাকরিপ্রত্যাশী ভাই বোনই অনেক উপকৃত হতে পারবেন। সকলে একটু দেখার চেষ্টা করেন যে শুধুমাত্র টেকনিকটা শিখে রাখেন কিভাবে আমরা মনে রাখতে পারি। টেকনিক হচ্ছে আমাদের আমিত্তি। আমাদের টেকনিকটা বলেন তো, আমাদের টেকনিকটা হচ্ছে যে আমিত্তি মে অনাম। তাহলে আমরা এটা কীভাবে মনে রাখতে পারি দেখেন, আমাদের আতে হচ্ছে আসাম, মিতে হচ্ছে মিজোরাম, ত্রিতে হচ্ছে ত্রিপুরা, মেতে হচ্ছে মেজোরাম, অতে হচ্ছে অরুণাচল, আমাদের নাতে হচ্ছে নাগাসাকা, আমাদের নাতে হচ্ছে নাগাল্যান্ড, আমাদের নাগাল্যান্ড। আর মতে হচ্ছে আমাদের মণিপুর রাজ্য, এ হচ্ছে আমাদের টোটাল 7টি রাজ্য। এই হচ্ছে আমাদের টোটাল 7টি রাজ্য মনে রাখার টেকনিক। এখন সকলে একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা আশা করি সকলে ভালো করে বুঝতে পারবেন যে আমিত্রি মে অনাম এই টেকনিকের মাধ্যমে সকলে আপনারা 7 সিস্টার 7টি টেকনিক শিখে রাখতে পারবেন। আতে আমাদের আসাম, মিতে মিজোরাম, ত্রিতে ত্রিপুরা, মেতে মিজোরাম, অতে অরুণাচল, নাতে নাগাল্যান্ড, মতে মণিপুর। এ হচ্ছে আমাদের টোটাল 7টি অঞ্চল। আশা করি এই অঞ্চলগুলো আপনারা যদি শিখে রাখেন আশা করি সবাই চাকরিপ্রত্যাশী ভাই বোন অনেক উপকৃত হতে পারবেন। আচ্ছা, এই মেতে হচ্ছে আমাদের মেঘালয়, মিজোরাম না, এই মেতে হচ্ছে আমাদের মেঘালয় রাজ্য। এটা হচ্ছে আমাদের মেঘালয় রাজ্য। দেখেন, এটা হচ্ছে আমাদের
মেঘালয় রাজ্য। এই রাজ্যগুলো সকলে একটু ভালো করে কাইন্ডলি মনে রাখার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ অরুণা হবে। আর এটা ছিল আমাদের অরুণাচল, এটা অঞ্চল না, এটা অরুণাচল, এইটা হচ্ছে আমাদের অরুণাচল। দেখেন টোটাল এই 7টি আপনি যদি টেকনিকটা মনে রাখেন তাহলে টোটাল আপনি চোখের পলকে বলতে পারবেন যে আমাদের যে ভারতের 7টি ভারতের যে 7টি রাজ্য আছে, এই 7টি রাজ্যকে আমরা কীভাবে চিনব, আমিত্রি মে অনাম, এই টেকনিকের মাধ্যমে সকলে একটু ভালো করে শিখে রাখতে পারবেন। এখন দেখেন তো প্রিয় ভাই বোন টেকনিকটা কেমন হয়েছে, কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম প্রিয় ভাই। হ্যাঁ, সকলে এই টেকনিকগুলো শিখে রাখেন, সকলে এই টেকনিকগুলো শিখে রাখেন। আশা করি অনেক চাকরি প্রত্যাশী ভাই বোন অনেক উপকৃত হতে পারবেন। আজকে ইনশাল্লাহ আমরা 7 সিস্টার্সের একদম পূর্ণাঙ্গ আলোচনা করে দেবো, যাতে আপনাদের কারোর আর কোনো প্রকার কোনোভাবে সমস্যা না হয়। এরপরও আমি আপনাদের একদম টোটাল লিখে দিচ্ছি যে আমাদের ভারতের 7টি রাজ্য আছে, যে 7টি রাজ্য একটু সকলে শিখে রাখেন। দেখেন আমাদের 7টি রাজ্য কী কী আছে বলেন তো, রাজ্য, হ্যাঁ টোটাল রাজ্য হচ্ছে আমাদের টোটাল রাজ্য হচ্ছে 7টি। দেখেন কি কি আছে, এই যে আমাদের টোটাল রাজ্য হতে বলছে। এখন একটু সকলে একটু মনোযোগ দেন, হ্যাঁ আশা করি বুঝবেন যে আসাম, দেখেন কী কী রাজ্য পেলাম আমরা, হ্যাঁ সংখ্যা দিয়ে লিখে দিই আসাম টেকনিকের মাধ্যমে, আসাম। তারপর হচ্ছে আমাদের, হ্যাঁ মিতে হলো আমাদের মিজোরাম, হ্যাঁ মিতে হলো আমাদের মিজোরাম। আর তৃতীয় আমাদের কি, তৃতীয় হচ্ছে আমাদের ত্রিপুরা, তৃতীয় হচ্ছে ত্রিপুরা। এবং মেতে আমাদের কী ছিল, মেতে ছিল আমাদের মেঘালয়। 4 নম্বর হচ্ছে আমাদের মেঘালয়। আমাদের 5 নম্বরটা হচ্ছে মেঘালয়। তারপরে হচ্ছে আমাদের অরুণাচল, হ্যাঁ আমাদের অরুণাচল অন্তর, এই যে অরুণাচল। তারপরে হচ্ছে 6 নম্বরটা হচ্ছে নাগাল্যান্ড। আর 7 নম্বরটা হচ্ছে আমাদের মণিপুর রাজ্য। এই মণিপুর টোটাল 7টি রাজ্য নিয়ে এই 7 সিস্টার্স গঠিত হয়েছে। সকলে একটু কাইন্ডলি কমেন্টে জানানোর চেষ্টা করবেন যে টেকনিকটা আপনাদের কেমন হয়েছে। হ্যাঁ সকলে একটু টেকনিকটা মনে রাখার চেষ্টা করবেন যে আমিত্তি মে অনাম, আতে আসাম, মিতে মিজোরাম, তিতে ত্রিপুরা, মেতে মেঘালয়, ওতে অরুণাচল, নাতে নাগাল্যান্ড, মতে মণিপুর রাজ্য। এই টোটাল হচ্ছে আমাদের ভারতের 7টি উত্তর পূর্বাঞ্চলে কি 7টি রাজ্য, যাকে কি বলা হয়, যাকে বলা হয় 7 সিস্টার্স। তার মানে শুধুমাত্র আপনাদের এইটুকু থেকেও দেখবেন যে কোনো চাকরি পরীক্ষায় আপনার 1 মার্ক অবশ্যই কমন থাকবে, 1 মার্ক আপনি আপনাদের নিশ্চিত কমন থাকবে 1 মার্ক। হ্যাঁ সকলে একটু মনোযোগ সহকারে শিখে রাখেন, আর সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করবেন। আজকে যদি সর্বোচ্চ শেয়ার করেন ইনশাল্লাহ আশা করি আমিও ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ হৃদয় জিগিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, সকলে একটু কাইন্ডলি কমেন্টে দেখার চেষ্টা করেন যে আপনারা আসলে সত্যি অর্থে বুঝতে পারছেন কি না। এরপরও আমি আপনাদের দেখার সুবিধার্থে একদম ওকে, হ্যাঁ সকল ঠিক রাখেন। আমাদের জান্নাতুল ফেরদৌস পপি আপু ক্লাসে যুক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার তো কোনো খোঁজ খবরই নাই ক্লাসে। হ্যাঁ সামনে আমাদের রমজান মাস, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যান আর বন্ধুদের একটু মেনশন করে দেন। আজকে চাচ্ছি যে প্রিয় ভাই বোন সবাই একটু শেয়ার করে ডান লিখবেন, যে কয়টি শেয়ার করবেন, 10টি শেয়ার করলে 10টি ডান লেখেন, 8টি শেয়ার করলে 8টি ডান লেখেন। তার মানে যতগুলো শেয়ার করবেন সবাই ডান লিখে দেবেন, শেয়ার করবেন ডান লিখবেন, শেয়ার করবেন ডান লিখবেন। হ্যাঁ ইনশাআল্লাহ আশা করি সকলে অনেক অনেক উপকৃত হতে পারবেন। সকলে একটু মনোযোগী হন, আশা করি আপনারা আজকে একটা সেরা একটি ক্লাস পেতে যাচ্ছেন। ওকে, যারা পারবেন সবাই একটু। আচ্ছা প্রিয় ভাই বোন, আমি আবার আপনাদের প্রশ্ন করছি যে বলেন তো ভারতের অঙ্গ মানে আমাদের যে 7 সিস্টার করতে হয়েছে, 7 সিস্টার কয়টি রাজ্য নিয়ে গঠিত হয়েছে বলেন? 7 সিস্টার 7টি রাজ্য নিয়ে গঠিত হয়েছে। এই রাজ্যটি হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে 7টি রাজ্য। আর আমরা 7টি রাজ্যকে কীভাবে মনে রাখবো টেকনিক সহকারে, যে আমিত্তি মে অনাম, আতে আসাম, মিতে মিজোরাম, ত্রিতে ত্রিপুরা, মেতে মেঘালয়, অতে অরুণাচল, নাতে নাগাল্যান্ড, মতে মণিপুর। এই হচ্ছে আমাদের টোটাল 7টি রাজ্য। দেখেন কি বলছে যে আলহামদুলিল্লাহ আমার সেমিস্টার চলছে।
হ্যাঁ ধন্যবাদ প্রিয় বোন, মনোযোগ সহকারে পড়াশোনা করুন। হ্যাঁ আপনার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আল্লাহ তাআলা আপনার মনের সকল আশা পূরণ করুক, আর আপনার বাবা মাকেও আল্লাহ ভালো রাখুক এই রমজান ওসিলায়। ওকে, কারো কোনো প্রকার দোয়া লাগলে আপনারা কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব। আর আপনারা ভালোবাসা দেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। দেখেন প্রিয় ভাই বোন, আপনার সাথে আমার একটু ভালোবাসেছিলাম বিধায় আজকে আমি আপনাদের কি বললাম, বাংলাদেশ বিষয়ে বলি এমন একটা টপিক নিয়ে এসেছি, সেই টপিক থেকে আপনাদের যে কোনো একটা মার্ক কমন থাকে। হ্যাঁ সকলে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করব। দেখেন প্রিয় ভাই বোন, আপনার সাথে আমার একটু ভালোবাসেছিলাম বিধায় হ্যাঁ সকলে একটু কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন। দেখেন প্রিয় ভাই বোন, আমরা আপনাদের একটু বলে রাখি যে বলেন তো প্রিয় ভাই বোন। আচ্ছা দেখেন তো সকলে একটু বুঝতে পারছেন কিনা, যদি একটু বুঝতে পারেন তাহলে কাইন্ডলি কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেন। যদি এটুকু বুঝতে পারেন তাহলে কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। হ্যাঁ যদি বুঝতে পারেন তাহলে কাইন্ডলি একটু কমেন্টে লিখে দিবেন যে সবাই একটু বন্ধুদের মেনশন করে দেন, সবাই একটু বন্ধুদের মেনশন করে নেন, সবাই একটু বন্ধুদের একটু কাইন্ডলি মেনশন করে দেন, যাতে আপনাদের মতো আপনার বন্ধুবান্ধবগুলো আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। একটুখানি যুক্ত হলে তবে তার আগে আমি বলে দিচ্ছি আপনাদের, দেখেন তো প্রিয় ভাই বোন, আমি যে দুইটি টপিক আলোচনা করলাম এই দুইটি টপিক আপনাদের ক্লিয়ার হয়েছে কি না একটু কাইন্ডলি কমেন্টে জানানোর চেষ্টা করেন। আর আপনারা প্রিয় ভাই বোন কি কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন তাও একটু কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। আর হ্যাঁ প্রিয় ভাই বোন, আপনারা সর্বোচ্চ রেসপন্স দেখান, ইনশাআল্লাহ আপনাদের রমজান মাসগুলোকে আমার দোয়া থাকবে যে আল্লাহ তাআলা যতগুলো চাকরি প্রত্যাশী ভাই বোন আছে সকলের জন্য একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়। যাদের বাইবা আছে তাদের বাইবা টিকে যায়, যারা লিখিত দিবে লিখিত টিকে যায়, যাদের এপিএলি দিবে তাদের পিও টিকে যায়। ওকে ওকে আচ্ছা প্রিয় ভাই বোন, এখন বলেন তো ভারতের মোট রাজ্য কয়টি, বলেন দেখি। ভারতের মোট রাজ্য কয়টি, ভারতের মোট রাজ্য কয়টি, ভারতের মোট রাজ্য কয়টি? সকলে কাইন্ডলি একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন ভারতের মোট রাজ্য কয়টি। দেখেন ভারতের মোট রাজ্য কয়টি, ভারতের মোট রাজ্য কয়টি? কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন যে ভারতের মোট রাজ্য কয়টি। আশা করি সকলের এইটুকু ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি কারো ক্লিয়ার না থাকে তাহলে ইনশাল্লাহ পুনরায় ক্লাসটি দেখে নেবেন, আশা করি সকলে অনেক উপকৃত হতে পারবেন। দেখেন ভারতের মোট রাজ্য, ভারতের মোট রাজ্য হচ্ছে 28টি। ভারতের মোট রাজ্য হচ্ছে কি বলেন তো কি, ভারতের মোট রাজ্য হচ্ছে 28টি। 2014 সালে দেখেন 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে নতুন রাজ্য সৃষ্টি হয়, নতুন রাজ্য সৃষ্টি হয়। দেখি কে কে বলতে পারেন রাজ্যটির নাম কি, দেখি কে কে বলতে পারেন রাজ্যটির নাম কি, দেখি কে কে বলতে পারেন রাজ্যটির নাম কি। রাজ্যটির নাম হচ্ছে তেলেঙ্গানা। আপনারা জানেন না, কিছু কিছু বলেন না। তেলেঙ্গানা শিখে রাখেন, এটা হচ্ছে আমাদের কি তেলেঙ্গানা। তেলেঙ্গানা হচ্ছে আমাদের দেখেন তেলেঙ্গানা যে ভারতের মোট রাজ্য ছিল 28টি, এর মধ্যে 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে নতুন রাজ্যটা সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে কি আপনাদের তেলেঙ্গানা। হ্যাঁ সকলে একটু আনসার করার চেষ্টা করেন। হ্যাঁ গুড, সকলে যারা পারবেন তারা সবাই একটু আনসার করার চেষ্টা করবেন, সকলে বেশি বেশি আনসার করার চেষ্টা করেন। গুড, এই তো জান্নাত ফেরদৌস আপু বাবু তো ভালো পড়াশোনা করেন। গুড, হ্যাঁ সবাই একটু আনসার করার চেষ্টা করেন যে ভারতের মোট রাজ্য 28টি, এর মধ্যে আপনার 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে নতুন রাজ্য সৃষ্টি হয়েছিল, রাজ্যটির নাম হচ্ছে বল কি তেলেঙ্গানা। তেলেঙ্গানা, হ্যাঁ দেখেন সকলে পারেন কি না, হ্যাঁ সকলে পারেন কি না। দেখেন ভারতের মূল ভূখণ্ডের সাথে আপনি একটা মনে রাখবেন যে ভারতের মূল ভূখণ্ডের সাথে, আমি একটু আপনাদের ভালো করে লিখে দিচ্ছি, হ্যাঁ পারবেন সবাই একটু দ্রুত সময় আনসার করে দেওয়ার চেষ্টা করবেন। ওকে দেখেন ভারতের মূল ভূখণ্ডের সাথে দেখেন 3 নাম্বারটা, ভারতের মূল
ভূখণ্ডের সাথে, ভারতের মূল ভূখণ্ডের সাথে, যারা পারবেন সবাই একটু আনসার করে দেবেন যে ভারতের মূল ভূখণ্ডের সাথে, বললাম যারা পারবেন সবাই একটু আনসার করার চেষ্টা করবেন যে ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টারকে যুক্ত করেছে, সেভেন সিস্টার্সকে সিস্টার্সকে যুক্ত করেছে, যুক্ত করেছে। দেখি কে বলতে পারেন যে যুক্ত করেছে, কে কে দেখি বলেন। সিস্টারকে যুক্ত করেছে শিলিগুড়ি করিডোর, শিলিগুড়ি করিডোর, শিলিগুড়ি করিডোর কি বলেন তো? ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টারকে যুক্ত করেছে। আপনারা বলেন কি? শিলিগুড়ি বলেন দেখি, শিলিগুড়ি করিডোর। আচ্ছা, সকলে আনসার করেন। আবার এই করিডোরকে বলা হয়, এই করিডোরকে বলা হয়, একটা নাম আছে, বলেন তো কি নাম? চিকেন নেক বলা হয়। বুঝছেন যে ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টারকে যুক্ত করেছে আপনার শিলিগুড়ি করিডোর, আর এই করিডোরকে বলা হয় আপনার চিকেন নেক। ওকে, দেখি কে আনসার করতে পারেন। হ্যাঁ, যারা আনসার দেবেন সবাই ওর সঙ্গে ধন্যবাদ জানাবো। সবাই পারলে একটু আনসার করবেন। হ্যাঁ, সবাই পারলে একটু আনসার করে দেবেন। এই যে গুড, তেলেঙ্গানা। হ্যাঁ, সকলে একটু কাইন্ডলি বেশি বেশি লেখেন। আপনারা বুঝি না যে কেন ক্লাসে রিয়েকশন ইউজ করেন না। আপনারা যদি জানতেন যে মানুষটা এত কষ্ট করে ক্লাস নেই, যদি ক্লাসগুলো একটু রিয়েকশন দেই বা ক্লাসগুলো একটু শেয়ার করি, আমার অনেক বন্ধুবান্ধবগুলো ক্লাসে যুক্ত হতে পারবে, ক্লাসগুলো করতে পারবে। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে রমজান মাস উপলক্ষে আপনাদের যে পরিশ্রম করে ক্লাসটি নিব, হ্যাঁ, সবাই একটু ক্লাসে বেশি বেশি যুক্ত থাকার চেষ্টা করবেন, আর সবাই বেশি বেশি একটু শেয়ার করবেন। মানবতার দৃষ্টিকোণ থেকে সবাই একটু শেয়ার করবেন। আশা করি অনেক চাকরি প্রত্যাশী ভাই বোনই উপকৃত হতে পারবেন। হ্যাঁ, যারা যুক্ত আছেন তারা সবাই একটু দ্রুত ক্লাসটি একটু শেয়ার করে দেন। ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার্সকে যুক্ত করেছে শিলিগুড়ি করিডোর, আর এই করিডোরকে বলা হয়, আপনার বলেন তো কি? আপনার এই করিডোরকে বলা হয় চিকেন নেক। হ্যাঁ, সবাই একটু দ্রুত সময় আনসার দেওয়ার চেষ্টা করবেন। আশা করি অনেক চাকরি প্রত্যাশী ভাই বোন উপকৃত হতে পারবেন। হ্যাঁ, সবাই একটু পারে, যদি সবাই পারেন সবাই একটু আনসার করার চেষ্টা করেন। ওকে, হ্যাঁ, আচ্ছা, এখন বলেন তো বাংলাদেশ সীমান্তে ভারতে কয়টি রাজ্য আছে? বলেন, বাংলাদেশের সীমান্তে ভারতে কয়টি রাজ্য আছে? দেখেন, বাংলাদেশের সীমান্তে ভারতের কয়টি রাজ্য আছে? বাংলাদেশের সীমান্তে ভারতে কয়টি রাজ্য আছে? সাউন্ডটা বেশি হয়ে গেছে। দেখেন, বাংলাদেশ সীমান্তে ভারতের কয়টি রাজ্য আছে? কয়টি রাজ্য আছে? সকলে একটু জানলে আনসার করার চেষ্টা করেন যে বাংলাদেশ সীমান্তে ভারতের কয়টি রাজ্য আছে। দেখি কে কে আনসার করতে পারেন। আমি আপনাদের আনসারগুলো দেখতে চাই। দেখি কে কে আনসার করতে পারেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত সময় আনসার করতে পারেন। যদি কেউ পারেন তাহলে কাইন্ডলি সকলে একটু দ্রুত সময় আনসার করে দেওয়ার চেষ্টা করবেন। যদি কেউ পারেন তাহলে একটু আনসার করবেন যে বাংলাদেশের সীমান্তে ভারতের কয়টি রাজ্য আছে? বাংলাদেশের সীমান্তে ভারতের কয়টি রাজ্য আছে? বলেন দেখি, বাংলাদেশের সীমান্তে ভারতের কয়টি রাজ্য আছে? সবাই একটু আনসার করার চেষ্টা করেন যে বাংলাদেশের সীমান্তে ভারতের কয়টি রাজ্য আছে? ভারতের কয়টি রাজ্য আছে? যারা পারবেন সবাই একটু দ্রুত সময় আনসার করে দেওয়ার চেষ্টা করবেন যে বাংলাদেশের সীমান্তে ভারতের কয়টি রাজ্য আছে। সবাই আনসার করেন যে বাংলাদেশের সীমান্তে ভারতের কয়টি রাজ্য আছে? বলেন, বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্য আছে? আমি আপনাদের টেকনিক শিখিয়ে দিচ্ছি। এখানে আপনার টোটাল রাজ্য আছে হলো 5টি। টোটাল আপনার 5টি রাজ্য আছে।
বাংলাদেশের সীমান্তে ভারতের কয়টি রাজ্য আছে? টোটাল আপনার 5টি রাজ্য আছে। 5টি রাজ্য হচ্ছে আপনার 5টি রাজ্য আছে, 5টি রাজ্য রয়েছে। আচ্ছা ভাই বোন বলুন তো 5টি রাজ্য কী কী? দেখেন একটা টেকনিক দিচ্ছি, সকলে মনে রাখবেন যে পশ্চিমবঙ্গ তো থাকবেই, তো পশ্চিমবঙ্গ প্লাস আমিত্রিমে টেকনিকটা একটু মনে রাখবেন, আমিত্রিমে। এখন বলতে পারেন স্যার এইখান থেকে আপনি লিখেছেন পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ আমিত্রিমে জিনিসটা কী আবার? এদিকে আমিত্রি খায় না মাথায় দিয়ে। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে দেখেন সকলে একটু অনুসরণে যে এখানে আমিত্রিমে মানে হচ্ছে আমিত্রিমে। আমি একটু আপনাদের ব্যাখ্যা সহ দেখিয়ে দেখিয়েছি। আতে আপনার আসাম রাজ্য, আসাম, আর মেতে হচ্ছে আপনার মিজোরাম, মিজোরাম, তৃতীয় হচ্ছে ত্রিপুরা, তৃতীয় হচ্ছে ত্রিপুরা রাজ্য, আর মেতে হচ্ছে আপনার বলেন তো মেতে কি বলেন তো? একটা কিন্তু আপনাদের পড়িয়ে দিলাম যে মেতে কি বলেন তো, আমাদের মেতে কি? মেতে হচ্ছে আমাদের মেঘালয়, মেতে হচ্ছে আমাদের মেঘালয়, মেঘালয়। তার মানে কি আমাদের বাংলাদেশের সীমান্তে যে ভারতের 5টা রাজ্য আছে, রাজ্যগুলো কী কী দেখেন একটু। আমি আপনার বলতেছি পশ্চিমবঙ্গ, দেখেন কী কী রাজ্য বলেন তো? পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ। আপনার 2 নম্বরটা হচ্ছে ওই যে বললাম না আসাম, আসাম। 3 হচ্ছে মিজোরাম, আসাম, ত্রিপুরা, মিজোরাম, আর হচ্ছে আপনার ত্রিপুরা, ত্রিপুরা, আর 5 নম্বরটা হচ্ছে আমাদের মেঘালয় রাজ্য, মেঘালয় রাজ্য। এই হচ্ছে আমাদের 5টি যে বাংলাদেশের সীমান্তে ভারতের 5টা রাজ্য আছে, পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। এই হচ্ছে আমাদের টোটাল 5টা রাজ্য। এই 5টা রাজ্য বাংলাদেশের সীমান্তে ভারতের রাজ্যগুলো রয়েছে। আচ্ছা, আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে, যারা বুঝতে পারছেন তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দিবেন। তবে ভাই বোন যারা বুঝতে পারছেন তারা কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। আপনারা ক্লিয়ার লিখে আমরা ইনশাল্লাহ পরবর্তী প্রশ্নে যেতে পারবো। সবাই একটু ক্লাসটি একটু শেয়ার করবেন, বন্ধুদের মেনশন দিবেন। আর কে শেয়ার করছেন কাইন্ডলি একটু কমেন্টে শেয়ার লিখে দেবেন যে স্যার আমি শেয়ার করেছি, ওই শেয়ার করছে, গুড। হ্যাঁ, যারা শেয়ার করবেন তারা কাইন্ডলি একটু কমেন্টে দ্রুত লিখে দেবেন যে হ্যাঁ, সবাই একটু কমেন্ট লিখে দেবেন। ওকে, আচ্ছা, আশা করি সকালের মধ্যে সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, যদি বুঝতে পারেন তাহলে কাইন্ডলি একটু কমেন্টে ক্লিয়ার লিখে দেন। ওকে, সবাই একটু ক্লাসে একটু কাইন্ডলি ক্লিয়ার লিখে দেন। আর সবাই একটু বন্ধুদের একটু মেনশন দেবেন, সবাই একটু বন্ধুদের মেনশন দেবেন যাতে আপনার সকল চাকরি প্রত্যাশী ভাই বোন আমাদের ক্লাসগুলোতে যুক্ত হতে পারে। হ্যাঁ, কেমন? সবাই যেন আমাদের ক্লাসগুলোতে যুক্ত হতে পারে। আমি অনেকগুলো ভাই বোনকে মেনশন করে দিচ্ছি। সবাই একটু বন্ধুদের মেনশন করে দেন। আমিও আপনাদের অনেকগুলোকে মেনশন করতেছি যারা আর কি নিয়মিত ক্লাস করে আমাদের কোর্সগুলোতে যুক্ত আছে। হ্যাঁ, সবাই একটু দ্রুত একটু আপনার বন্ধুবান্ধবদের মেনশন করে দেন, তারাও যেন ক্লাসে যুক্ত হতে পারে। সবাই একটু দ্রুত বন্ধুদের মেনশন করে দেন। সবাই মেনশন করেন যারা আসলে আমাদের নিয়মিত ক্লাসগুলো করে বা কোর্সগুলো করতে ইচ্ছুক, তাদের সবাইকে আপনি একটু মেনশন করে দেন। সবাই মেনশন করে দেন, বন্ধুদের মেনশন করে দেন, সবাই যেন আমাদের ক্লাসগুলোতে যুক্ত হতে পারে। ওকে, আমরা অনেকগুলো ভাই বোনকে যুক্ত করে দিয়েছি। আপনারা কাইন্ডলি সকলকে একটু মেনশন করে দেন, যুক্ত করে দেন, সবাই যেন আজকে ক্লাসটি করে অনেক উপকৃত হতে পারে। ওকে, সবাই একটু কাইন্ডলি কমেন্ট করেন, আশা করি সবাই অনেক উপকৃত হতে পারবেন। ওকে, পারবেন সবাই একটু দ্রুত সময় আনসার করে দেওয়ার চেষ্টা করেন। এখন দেখেন, আপনারা এখন পরবর্তী প্রশ্নটা দেখেন। হ্যাঁ, এই পর্যন্ত আপনাদের মুছিয়ে দিলাম। হ্যাঁ, সবাই একটু ক্লাস শেষে নোট করে নেবেন, আশা করি সকাল ভাই বোন অনেক উপকৃত হতে পারবেন।
আচ্ছা, এখন আমাদের পরবর্তী প্রশ্ন দেখেন। তার মানে আপনারা এখন যে প্রশ্নগুলো শিখে রাখবেন, যে দেখেন বাংলাদেশের সীমান্তে না, সেভেন সিস্টার্সভুক্ত রাজ্য বাংলাদেশের সীমানায় আছে বলি। দেখেন আজকে একটা মার্কের খালি বলা হয় নাই। দেখেন সেভেন সিস্টার্সভুক্ত রাষ্ট্র, সেভেন সিস্টার্সভুক্ত রাজ্য, সেভেন সিস্টার্সভুক্ত রাজ্য বাংলাদেশের সীমানা বলে সেভেন সিস্টার্স যুক্তরাষ্ট্র, সেভেন সিস্টার্স যুক্তরাজ্য বাংলাদেশের সীমানায় কয়টি আছে? বাংলাদেশের সীমানায় কয়টি আছে? যারা পারবেন তারা একটু কাইন্ডলি দ্রুত আনসার করে দেন। দেখি কে আনসার করতে পারেন। হ্যাঁ, সবাই একটু আনসার করার চেষ্টা করছে। বাংলাদেশে মানে সেভেন সিস্টার্স ভুক্ত বাংলাদেশের সীমানায় কয়টি আছে বলেন তো দেখি কে আনসার করতে পারেন। যে সেভেন সিস্টার্স ভুক্ত, হ্যাঁ সেভেন সিস্টার্স ভুক্ত না, সেভেন সিস্টার ভুক্ত হবে এখানে, সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য বাংলাদেশের সীমানায় আছে কয়টি বলেন তো? এইখানে আপনার টোটাল 4টি রাজ্য রয়েছে। রাজ্যগুলো কি মনে রাখার বুদ্ধি কি? আমিতি মি, এই 4টি রাজ্য। আতে মানে কি? আসাম রাজ্য। মিতে মানে কি? মিজোরাম রাজ্য। ত্রিপুরা রাজ্য। মেঘালয় রাজ্য। দেখেন যে সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য বাংলাদেশের সীমানায় কয়টি? 4টি কি কি? আমিত্রিমে, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। এই 4টি হচ্ছে আপনার কি রাষ্ট্র বলেন তো? কি রাজ্য বাংলাদেশের সীমানায়? এইগুলো সেভেন সিস্টার্স রাজ্য রয়েছে। ওকে, এখন বলেন তো এখন দেখেন। আচ্ছা, এইটুকু বুঝতে পারছেন? তারা কাইন্ডলি একটু সকলে কমেন্টে ক্লিয়ার লিখে দেবেন তো যে আপনাদের ক্লিয়ার হয়েছে কি না। স্যার শোনা যাচ্ছে না কথাগুলো। সময় আনসার করে দেওয়ার চেষ্টা নাই। কয়টি? 4টি কি কি? আমিত্রিমে, আসাম, বাংলাদেশের সীমানায় এইগুলো সেভেন সিস্টার্স রাজ্য রয়েছে। আচ্ছা, এখন দেখা শোনা যাচ্ছে না? ইসরাত ইমতিয়াজ, আপনি এখন দেখেন তো শোনা যাচ্ছে কি না? কাইন্ডলি একটু কমেন্টে জানার চেষ্টা করেন, একটু ক্লিয়ার করেন যে শোনা যাচ্ছে কি না। বুঝতে পারছেন? ইসরাত ইমতিয়াজ, আপনি একটু কাইন্ডলি বলার চেষ্টা করেন যে কেন শোনা যাচ্ছে না। একটু দেখেন, আবার দেখেন শোনা যাচ্ছে কি না। প্রিয় ভাই বোন, কথাগুলো কি শোনা যাচ্ছে না? সোহেলি আক্তার জাহান ক্লিয়ার। হ্যাঁ, ইসরাত ইমতিয়াজ, আপনি একটু কাইন্ডলি দেখেন তো শোনা যাচ্ছে কি না। আপনি বললে আমি ইনশাল্লাহ ক্লাস শুরু করে দেবো। আর সোহেলি আক্তার জাহান, প্রিয় বোন, আপনি দেখেন তো কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কি না। কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কি না। ইসরাত ইমতিয়াজ, আপনি একটু কাইন্ডলি বলার চেষ্টা করেন যে কেন শোনা যাচ্ছে না। একটু দেখেন, আবার দেখেন শোনা যাচ্ছে কিনা। আপনি বললেই আমরা ইনশাল্লাহ। ওকে, দেখেন একটু দেখেন শোনা যায় কিনা। ওকে, আচ্ছা, এখন দেখেন প্রিয় ভাই বোন, আমরা কি বললাম যে সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য বাংলাদেশের সীমানায় কয়টা আছে? বলেন কয়টা আছে? বলেন। সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য বাংলাদেশের সীমানা আছে 4টি। ওকে, তারপর দেখেন আমাদের 6 নম্বর প্রশ্নটা হচ্ছে যে ওকে, মার্কার সমস্যা হচ্ছে বিশাল আজকে। আচ্ছা, এটা দেখি। ওকে, দেখেন আমাদের পরবর্তী প্রশ্নটা
সেভেন সিস্টার্স ভুক্ত, সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য বাংলাদেশের সীমানা নেই। কয়টি বলেন তো? বাংলাদেশের সীমানায় নেই। বলেন কয়টি রাজ্য বাংলাদেশের সীমানায় নেই? সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য বাংলাদেশের সীমানা নেই, কয়টি রাজ্য বলেন তো দেখি? কয়টি রাজ্য বাংলাদেশের সীমানায় নেই? সবাই একটু কাইন্ডলি একটু আনসার করার চেষ্টা করেন যে বাংলাদেশের সীমানায় নেই কয়টি রাজ্য, একটু বলার চেষ্টা করেন। দেখেন 3টি রাজ্য আমাদের হচ্ছে এখানে, 3টি রাজ্য। এই রাজ্যগুলো সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য, কিন্তু এই রাজ্যগুলো বাংলাদেশের সীমানায় নেই। একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, এই টেকনিক ফলো রাখবেন, ইনশাআল্লাহ আপনাদের কখনো ভুল হবে না। টেকনিকটা হচ্ছে অনাম। টেকনিক হচ্ছে কি আপনার অনাম। অতে কি আপনার একটু আগে বললাম না যে অরুণাচল, নাতে কি নাগাল্যান্ড, নাতে কি আপনার নাগাল্যান্ড, মেতে কি মণিপুর। এই 3টি রাজ্য আপনার বাংলাদেশের সীমানায় কি ভুলেও খুঁজে পাবেন না, মানে কি বাংলা সীমানায় নাই। এখন দেখেন আপনাদের ক্লিয়ার হয়েছে কি না? যাদের ক্লিয়ার হয়েছে কাইন্ডলি একটু সকলে কমেন্টে জানানোর চেষ্টা করবেন। হ্যাঁ দেখেন সকলে বুঝতে পারছেন কি না আমি বলছি, কিন্তু আপনাদের যে সকলে একটু কাইন্ডলি এই কথাগুলো কমেন্ট লেখা চেষ্টা করবেন যে স্যার মণিপুর, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল, নাগাল্যান্ড। যখন বেশি বেশি পড়বেন দেখেন আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ সবাই একটু কাইন্ডলি ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করেন, আশা করি সকলে অনেক অনেক উপকৃত হতে পারবেন। দেখেন প্রিয় ভাই বোন, আমরা এতদিন যাবত ক্লাস নিচ্ছি, আপনারা যদি একটু রেসপন্স দিতেন কিংবা ক্লাসগুলো একটু শেয়ার করতেন, আমি চাচ্ছি সবাই একদম মনোযোগ সহকারে 4টি পারেন, 10টি পারেন, 20টি পারেন শেয়ার করে দেন। 10টি শেয়ার করলে আমি আরও খুশি হব, 20টি শেয়ার করলে আরও খুশি হব। বাংলাদেশ তো অনেক হাজার হাজার গ্রুপ আছে, আপনারা শেয়ার করেন, আপনারা একদম মনোযোগ দিয়ে শেয়ার করেন, ইনশাল্লাহ অনেক চাকরি প্রত্যাশী ভাই বোন ক্লাসে যুক্ত হতে পারবে। আমি কিন্তু আপনাদের অনেকগুলো ভাই বোনকে মেনশন দিয়ে দিয়েছি যাতে সবাই ক্লাসে যুক্ত হতে পারে, সবাই যেন ক্লাসটি করতে পারে। যে সকল চাকরি প্রত্যাশী ভাই বোন আছে সবাই যুক্ত হয়ে যান, আশা করি সকলে অনেক উপকৃত হতে পারবেন। আচ্ছা দেখি কে কে আনসার করতে পারেন। আচ্ছা বলেন তো এখন বাংলাদেশ সাথে ভারতের কোন রাজ্যের সীমা সবচেয়ে বেশি বলেন তো? এটা আমরা মিশিয়ে দেই। ওকে হ্যাঁ সকলে একটু তুলে রাখেন, আশা করি সকলে অনেক অনেক উপকৃত হতে পারবেন। হ্যাঁ সকলে একটু দেখার চেষ্টা করেন। বলেন তো বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমানা বেশি আছে বলেন? বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্যের সীমান্ত সবচেয়ে বেশি বলেন। লেখেন যে বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্য? হ্যাঁ যারা পারবেন সবাই একটু দ্রুত যারা পারবেন সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করবেন। ভারতের কোন রাজ্যের সীমান্ত সবচেয়ে বেশি? দেখেন কোন রাজ্যের সীমান্ত সবচেয়ে বেশি, কোন রাজ্যের সীমান্ত সবচেয়ে বেশি। দেখেন বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত সবচেয়ে বেশি? পারবেন সবাই একটু দ্রুত আনসার করতে দেওয়ার চেষ্টা করবেন। বলেন বাংলাদেশের সাথে ভারতের যে রাজ্যের সীমান্ত সবচেয়ে বেশি, বা ভারতের কোন রাজ্যের সীমান্ত সবচেয়ে বেশি, সকলে একটু আনসার করার চেষ্টা করবেন যে বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত সবচেয়ে বেশি। পারবেন সবাই একটু কাইন্ডলি আনসার করে দেওয়ার চেষ্টা করেন। আমি দেখতে চাই কে কে আনসার করেছেন। হ্যাঁ দেখি বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত সবচেয়ে বেশি। কোনো প্রকার লেখা সমস্যা হলেও কাইন্ডলি সকলে একটু কমেন্টে জানার চেষ্টা করছে বাংলাদেশে ভারতের কোন রাজ্যের সীমান্ত সবচেয়ে বেশি। এই সবচেয়েটা বোধহয় একটু বোঝাচ্ছে না আপনাদের, না?
সবচেয়ে বেশি, হ্যাঁ সবচেয়ে বেশি বলেন তো। এইটা হচ্ছে আপনাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ দেখেন বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আপনার কী বলুন তো, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ রাজ্যে কি বাংলাদেশের সাথে সীমান্ত সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। আচ্ছা, সোহেল আক্তার জাহান তো ভালো আনসার চেষ্টা করতেছেন, গুড। হ্যাঁ দেখেন পরবর্তী প্রশ্ন দেখেন কেউ পারেন কি না। হ্যাঁ সবাই একটু কাইন্ডলি বন্ধুদের মেনশন দেন, ইচ্ছা মতো বন্ধুদের মেনশন করে দেন। দেখেন আচ্ছা প্রিয় ভাই বোন, সবচেয়ে কম বেশি কোনটা বলেন তো? বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত সবচেয়ে কম বলেন তো দেখি, কোন রাজ্যের বলেন তো? সেটা হচ্ছে আমাদের আসাম রাজ্যের দেখেন আসাম রাজ্যের সীমান্ত সবচেয়ে কম। আসাম রাজ্যের সীমান্ত সবচেয়ে কম। এটা আমাদের 8 নম্বর প্রশ্ন হতে পারে। দেখেন যে বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত সবচেয়ে বেশি। কাইন্ডলি সকলে একটু আনসার করার চেষ্টা করেন, যারা পারবেন সবাই একটু আনসার করে দেবেন। দেখেন সকলে বুঝতে পারছেন কিনা, আপনাদের ক্লিয়ার হয়েছে কি না? ক্লিয়ার হলে কাইন্ডলি একটু সকলে কমেন্টে জানানোর চেষ্টা করেন। হ্যাঁ সবাই একটু মনোযোগ সহকারে আনসার করার চেষ্টা করেন। ইনশাল্লাহ পুরো রমজান মাস জুড়েই আমাদের বাংলাদেশ বিষয়াবলীর যে কোনো টপিক হবে, সে কোনো টপিক একদম ফিক্সড করে ওই টপিক অনুসারেই ক্লাস হবে। আর প্রিয় ভাই বোন সকলে পারলে একটু নোট আকারে আমাদের ইনবক্সে দিতে পারেন, ইনশাল্লাহ আপনাদের নোটগুলি আমরা পাবলিশ করে দেব। ওকে পারছেন সবাই একটু দ্রুত আনসার করে দেওয়ার চেষ্টা করেন। সবাই একটু আনসার করার চেষ্টা করেন, যা পারবেন সবাই একটু আনসার করার চেষ্টা করেন, যা পারবেন। আচ্ছা প্রিয় ভাই বোন সকলে কিন্তু বাংলার সাথে কোন দুটি দেশের সীমানা রয়েছে বলেন তো? বলেন বাংলার সাথে কোন দুটি দেশের সীমান্ত রয়েছে? বাংলাদেশের সাথে কোন দুটি দেশের সীমানা রয়েছে? কোন দুটি দেশের সীমান্ত রয়েছে বলেন? কোন দুটি দেশের সীমান্ত রয়েছে? কোন দুটি দেশের সীমান্ত রয়েছে? এই প্রশ্নটা সবাই পারার কথা। আমি যতটুকু জানি বাংলাদেশের সবাই জানে, ছোটো বড় তো এখন দেখেন যে সবাই জানবে যে বাংলাদেশের সাথে কোন দুটি দেশের সীমান্ত রয়েছে, কি ভারত এবং মায়ানমার। ভারত এবং মায়ানমার এই দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত সম্পর্ক রয়েছে। সকলে একটু শিখে রাখেন মায়ানমার দেখেন, আশা করি সকলে শিখে রাখেন, আপনারা অনেক অনেক উপকৃত হতে পারবেন। ওকে আচ্ছা সকল বন্ধুদের মেনশন করে দেন ভাই, সবাই একটু দ্রুত বন্ধুদের মেনশন করে দেন তো দেখি। আজকে ক্লাস আছে সর্বোচ্চ শেয়ার, মাত্র 4টা শেয়ার হয়ে গেছে। ওরে ভাই এত কম শেয়ার হলে হবে না। মায়ানমার, হ্যাঁ মায়ানমার, গুড। আচ্ছা বলেন তো বাংলার সাথে কোন দুটি জেলার ভারতের কোনো সীমান্ত সংযোগ সম্পর্ক নেই? কেউ বলতে পারবেন? বলতে পারবেন কাইন্ডলি একটু সকলে আনসার করবেন। হ্যাঁ ভাই সবাই একটু ক্লাসটা শেয়ার করেন, বন্ধু মেনশন দেন। আজকে যে ক্লাসটা নিচ্ছে ভাই 7 সিস্টার্স, সেটাকে বিএনপি নেতার বাবর ধ্বংস করা প্ল্যান করেছিল, কিন্তু ওই সময় তাৎক্ষণিক মুহূর্তে জানাজানি হয়েছিল বিধায় তাকে আক্রমণ করে তাকে গ্রেপ্তার করে সোজা জেলে পাঠিয়েছিল। এই 7 সিস্টার্স তাকে বাবর কি একদম ওই যে বর্তমান বুলডোজারের মতো ধ্বংস করতে চেয়েছিল। ওকে সবাই একটু কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার করবেন, বন্ধুদের মেনশন দেবেন। আপনাদের ভালোবাসা পেলে আমরা কি আর ক্লাস দেবো না বলেন? আপনাদের সর্বোচ্চ ভালোবাসা পেলে আমরা কি বলবো, আরও একদম হৃদয় নিগড়িয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করবো। সে আপনাদের ক্লাসে কোনো ঘাটতি থাকবে না, আপনার সর্বোচ্চ সংখ্যক ক্লাস পাবেন। সবাই একটু আনসার করার চেষ্টা করেন, যারা প্রিয় ভাই বোন আছেন। সোহেল আক্তার ক্লাস শেয়ার ডান করেছেন। হ্যাঁ সবাই একটু দুমায়া শেয়ার করেন, যত ভাই বোন আছেন সবাই একটু দুমায়া শেয়ার করেন। ভাই পড়ার দায়িত্ব তো আপনার, আমি আপনাকে দেখিয়ে দেবো, আপনাকে একদম গুছিয়ে দেবো আপনি কি পড়বেন। গতকাল যেমন আমরা 11 থেকে 20তম গ্রেডের আপনাদের গণিত সিলেবাস দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু সেভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমরা আপনার বিসিএস বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী
এবং সাধারণ জ্ঞান প্রতিটা টপিকস আপনাদের একদম গুছিয়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা শুধুমাত্র পড়বেন আর একদম খাতায় লিখে রাখবেন, এইটুকু আপনাদের প্রতি একটা কথা থাকবে। মনোযোগ সহকারে পড়বেন, দেখবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আমাদের ক্লাস হবে লং টাইম ক্লাস হবে একটা রমজান মাস আমরা একদম হৃদয় নিগড়িয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, দেখি আমাদের এই ইসরাত ইমতিয়াজ আর সোহেলে আক্তার জাহান যারা আগে ক্লাস উঠতে পারেন সযুক্ত হন। ওকে, আপনারা কিন্তু দুঃখের বিষয় যে আপনারা, আচ্ছা বলেন তো, বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই? বলেন, বাংলাদেশের কোন বিভাগের সাথে বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই? ভারতের সীমানা নেই, ভারতের সীমানা নেই, সীমান্ত বা সীমানা যেটা বলেন যে বাংলাদেশের কোন বিভাগের বাংলাদেশের কোন বিভাগের সাথে, হ্যাঁ বাংলাদেশের কোন বিভাগের সাথে, এটা আমরা একটু উপর দেখে দিই যে সাথে হবে, যে বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমানা নেই। বলেন দেখি আনসার করেন। ঢাকা, আর কি আনসার করেন? সবাই আনসার করেন, প্রিয় ভাই বোন, সবাই আনসার করেন। আপনাদের তারাবি নামাজ পড়া হয়ে গেছে, এখন শুয়ে আছেন, অনর্থক ফেসবুকে ঘোরাঘুরি করে সময় নষ্ট করতেছেন, তাদের জন্যই বলছি যে আজকের ক্লাসটা সুপার হিট এবং স্পেশাল। দেখেন, বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমানা নেই? বলেন, যারা পারবেন সবাই আনসার করবেন, শুধু এই ভাই বোনগুলো না, সবাই আনসার করবেন যে বাংলাদেশের কোন বিভাগের সাথে বাংলাদেশের কি কোনো সীমান্ত নেই? বলেন, বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই? আমাদের বাংলাদেশের দুটি বিভাগ আছে, যে এই দুটি বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নেই বা সীমান্ত নেই। ঢাকা এবং বরিশাল, যারা বিপিএল চ্যাম্পিয়ন, হ্যাঁ, যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ এর চ্যাম্পিয়ন। ঢাকা ওই যে সাকিব খানের দল একদম গ্রুপে বাদ হয়ে গেছে, বেনিশ হয়ে গেছে। তার মানে কি, বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমানা নেই? ঢাকা এবং বরিশাল। খালি মনে রাখবেন যে বিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছিল কারা, বিপিএল এ সবার আগে বাদ পড়ছিল কারা, 2025 সালে বিপিএল। হ্যাঁ, তাহলে হবে ঢাকা এবং বরিশাল কি ভারতের কোনো সীমানা নেই? এই প্রশ্নটা ভাই চাকরি পেয়ে কী পরিমাণ যে আসে আপনারা চিন্তা করতে পারবেন না। আজকে ক্লাসে পেয়ে গেলেন না, একবার দেখলেন, একবার চোখ বলাবেন, আরেকবার আবার লাইভ ক্লাস দেখবেন, আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখি সবাই একবারকে লেখেন তো, দেখি আপনাদের কাদের ক্লিয়ার হয়েছে। এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম, যে বাংলাদেশের সাথে ভারতের কোন রাজ্যের সীমান্ত সবচেয়ে কম? আসাম। বাংলাদেশের সাথে কোন দুটি দেশের সীমান্ত রয়েছে? ভারত এবং মায়ানমার। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমানা নেই? ঢাকা এবং বরিশাল। দেখেন সকলের প্রশ্নগুলো ক্লিয়ার হয়েছে কি না, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটি একটু শেয়ার করে দেন, বন্ধুদের মেনশন করে দেন। দেখেন প্রিয় ভাই বোন, আমরা যে আপনাদের ভালোবাসা পাই, আমরা কিন্তু আপনাদের একদম হৃদয় নিগড়িয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করব। কাজে কতটুকু গুরুত্ব হতে যাচ্ছে আপনাদের জন্য ক্লাসটা যারা করতেছেন, তারা অনেক উপকৃত হতে পারবেন। ওকে, চাকরি প্রত্যাশী ভাই বোন, আমাদের দুটি পেইড ব্যাচ, 365 দিনের প্ল্যান কোর্স আর গণিত বেসিক কোর্স। ইনশাল্লাহ আমাদের গণিত বেসিক কোর্সের কাল থেকে আমাদের ধারাবাহিক একদম ক্লাস শুরু হয়ে যাবে। এভাবে আমরা ইনশাল্লাহ পুরা রমজান জুড়ে আপনাদের 30টা ক্লাস না, 30টা 25টা ক্লাস একদম রমজান মাস দিয়েই শেষ করে দেব। তার মানে আপনাদের কষ্ট করতে হবে না, আমরা ইনশাল্লাহ পুরা যে রমজান মাসটা আছে, এই রমজান মাসটা একদম হৃদয় নিগড়ে আপনাদের দেওয়ার চেষ্টা করবো। কিন্তু আপনারা দেখবেন কীভাবে, আপনারা যা শুধুমাত্র কমেন্টে আনসার করার চেষ্টা করবেন। হ্যাঁ, সবাই একটু কমেন্ট আনসার করার চেষ্টা করবেন। অনেক ভাই বোন যুক্ত হচ্ছেন, যারা আসলে যুক্ত হচ্ছেন, আমি আপনাদের বলছি যে যারা শুধুমাত্র মাথায় রাখেন যে আমরা কিভাবে আনসার করব, এইগুলো একটু মাথায় রেখে দিয়েন। আচ্ছা প্রিয় ভাই বোন, আরও একটি প্রশ্ন আলোচনা করি আমাদের। হ্যাঁ, আজকে আমরা 7 সিস্টার্সের সবগুলো প্রশ্ন আলোচনা করে দেব, যতক্ষণ সময় আমাদের লাগে। ওকে, আচ্ছা, ওকে, দেখেন মিয়ানমারের সাথে বাংলাদেশের কোন বিভাগের সম্পর্ক আছে? মিয়ানমারের সাথে আমাদের সাউন্ডটা একটু বেশি হয়ে গেছে, সাউন্ডটা একটু কমিয়ে দিই। মিয়ানমারের সাথে বাংলাদেশের কোন বিভাগের সম্পর্ক? মিয়ানমারের সাথে বাংলাদেশের
বাংলাদেশের কোন বিভাগের বলেন? মিয়ানমার সাথে বাংলাদেশের, হ্যাঁ দেখেন যা পাবেন সবাই একটু দ্রুত আনসার করে দেওয়ার চেষ্টা করবেন। মিয়ানমার সাথে সীমান্ত আছে বাংলাদেশের কোন বিভাগে বলেন তো দেখি? বেশি হচ্ছে হ্যাঁ, মিয়ানমার সাথে সীমান্ত আছে বাংলাদেশের কোন বিভাগের? বাংলাদেশের কোন বিভাগের? বাংলাদেশের কোন বিভাগের? হ্যাঁ সবাই একটু দ্রুত সময় আনসার করার চেষ্টা করবেন যে কোন বিভাগের বলেন। বাংলাদেশের সাথে মিয়ানমারের সাথে সীমান্ত আছে বাংলাদেশের কোন বিভাগের? সবাই একটু যারা পারবেন সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করবেন যে বাংলাদেশের সাথে আমি দেখি যে মিয়ানমারের সাথে সীমান্ত আছে বাংলাদেশের কোন বিভাগের? সোহেল একটা বলছে রাঙ্গামাটি। দেখি আপনারা 5 জন ভাই এবং যুক্ত আছেন, কেউ পড়াশোনা জানেন না, মনে হচ্ছে সব রিক্সাওয়ালা অটো চালক ক্লাসগুলো দেখছে, আপনারা কোনো মানুষের কাতারে পড়েন না ভাই। হ্যাঁ দেখেন সবাই একটু আনসার চেষ্টা করেন, সবাই আনসার করেন, হ্যাঁ পারবেন সবাই একটু আনসার করবেন যে মিয়ানমার সাথে বাংলাদেশ সীমান্ত আছে বাংলাদেশের কোন বিভাগের? দেখি দেখি কে বলেন তো? চট্টগ্রাম বিভাগের। চট্টগ্রাম বিভাগের যে মিয়ানমার সাথে সীমান্ত আছে বাংলাদেশের কোন বিভাগে বলেন তো? মিয়ানমার সাথে সীমান্ত আছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের। এই মিয়ানমার সাথে বাংলাদেশের যে সীমানা আছে ওই সীমানাটা চট্টগ্রাম বিভাগের সাথে আছে। রাঙ্গামাটি আনসার করেছে, সমস্যা নয়, গুড। হ্যাঁ সবাই একটু আনসার করার চেষ্টা করেন। কি যে বলবো ভাই, অবস্থা খারাপ খুব, আপনাদের অ্যাক্টিভ নাই ক্লাসে। ওকে দেখেন সে মিয়ানমার সাথে সীমান্ত আছে বাংলাদেশের কোন বিভাগে বলেন তো? চট্টগ্রাম বিভাগ। হ্যাঁ ওকে দেখেন আমাদের 12 নম্বর প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ ও মায়ানমারের হাতে মায়ানমারের সাথে ভারতের কোন রাজ্যের সীমানা রয়েছে? কোন রাজ্যের মানে দুটি দেশ সাথে আছে, সীমানা আছে। দেখেন বাংলাদেশ ও মায়ানমার দুটি দেশ, এই দুটি দেশের সাথেই ভারতের কোন রাজ্যের সীমানা আছে একটু বলার চেষ্টা করো তো দেখি। যারা পারবেন তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ দিব। যে বাংলাদেশ ও মায়ানমারের সাথে ভারতের কোন রাজ্যের সীমানা আছে, সকলে একটু বলার চেষ্টা করেন দেখি। মানে আমাদের ক্লাসগুলো এমন হয়ে গেছে কি জানেন, সুন্দরী আপু সুন্দরী ক্লাস নিত, একদম ধুমায়া হুমড়ি খেয়ে পড়তেন বাংলাদেশের সকল ভাই বোন, সব লুচ্চার বাটপার দিয়ে আমাদের কি অনলাইন প্ল্যাটফর্ম ভরে গেছে। দেখেন পারবেন সবাই একটু দ্রুত ক্লাসটি একটু শেয়ার করবেন বন্ধুদের মেনশন। আপনাদের এত বলা হচ্ছে তাও শেয়ার করছেন না। দেখি সর্বোচ্চ শেয়ার চাই। বাংলাদেশ ও মায়ানমারের সাথে ভারতের কোন রাজ্যের সীমানা আছে বলেন? ভারতের কোন রাজ্যের সীমানা আছে বলেন? বাংলাদেশ ও মায়ানমারের সাথে ভারতের কোন রাজ্যের সীমানা আছে? স্যার পারবেন সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করবেন। বলেন। এটা আমাদের মিজোরাম। হ্যাঁ মিজোরাম রাজ্য, আমাদের হচ্ছে মিজোরাম রাজ্য। দেখেন যে বাংলাদেশ ও মায়ানমার সাথে ভারতের কোন রাজ্যের সীমানা আছে? মিজোরাম রাজ্যের সীমানা আছে। সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। রমজান মাস ক্লাসটা একটু আমাদের লেটে হবে। আমাদের একটা জিনিস বলতেই প্রিয় ভাই বোন, আমাদের ক্লাস সময় হবে 9:30। 9:30-এ ক্লাসগুলো শুরু হবে। 9:30-এ ক্লাস শুরু হবে। 9টার এদিক সেদিক হলে বা কিংবা হলে 9:45-এ ক্লাস শুরু হবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের ঘোষণা দিয়ে দিব। রমজান মাস যেহেতু ইনশাআল্লাহ সকলে ক্লাস করতে থাকবেন। আশা করি সকল চাকরি প্রত্যাশী ভাই বোন অনেক উপকৃত হতে পারেন। এই যে আপনাদের ক্লাসগুলো করছেন, কৃতজ্ঞতা পাস করছেন না, এটা কিন্তু বেঈমানে সামিল হয়ে গেলেন। এই রমজান মাস আমি যদি এত কষ্ট করে এই অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের ক্লাস নিতে পারি, আপনারা কেন পারবেন না? এটা খুব বাজে একটা দিক। মানে ক্লাস নিতে আসলে খুব কষ্ট লাগে যে
কেমন মানুষ এত হাজার হাজার ভাই বোন পেজটাকে ফলো রাখছে, কিন্তু দেখা যায় ক্লাস করেই না। মনে হচ্ছে সব বাংলাদেশের রিক্সা চালক, অটো চালক, ট্রলি চালক, ভ্যান চালক, ঢাকার টুকাইয়া পোলাপান, বস্তি পোলাপান সবাই পেজটা ফলো রাখছে। আরে ভাই, পেজ আপনার ফলো কি আনফলো করে চলে যান। যে সকল ভাই বোন ক্লাস করতেছে আমি ওই সকল ভাই বোনদের ক্লাস করাবো। টুকাই আর এই যে আবুল দাও সব পোলান আছে ওদের ক্লাস কেন করাবো? সব টুকায় দেশ বেড়ে গেছে। হ্যাঁ, আপনারা পারেন না, ভালো কথা, পেজ আনফলো করে যান। থাকেন কেন পেজে বলেন? এ দেখেন পেজে কত হাজার হাজার ভাই বোন আছে। হ্যাঁ, তো হাজার হাজার ভাই বোন দিয়ে আমি কী করবো বলেন? মাঝে মাঝে মনে হয় সবগুলারে আনফলো মার দিই। কী যে একটা অবস্থা। ক্লাসে যুক্ত হবেন, এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, কিন্তু আপনাদের শেয়ার টেয়ার কিছু নাই। আসে না, নাটক সিনেমার মতো দেখে চলে যান, ফালতু সব। দেখেন মিয়ানমার সাথে বাংলাদেশ সীমানা। ওকে, দেখেন, আচ্ছা, সোহেল আক্তার শুধু শেয়ার করেন, ইসা ইন্দিয়া আপনি শেয়ার করেন না। শেয়ার করলে কী হয় বুঝি না কিছু। খুব কষ্ট লাগে আপনাদের। এত কষ্ট করে ক্লাস নিচ্ছি যে দেখেন, প্রায় আমি কত মিনিট ক্লাস নিচ্ছেন, প্রায় 57 মিনিট যাবৎ ক্লাস নিচ্ছি। আপনাদের একটু অবস্থা হয়, খুব কষ্ট লাগে ভাই বোন। দেখেন এত কষ্ট করে ক্লাস নিই রাত জেগে জেগে, আপনারা যদি শেয়ার করতে বলি কেউ শেয়ার করেন না। শেয়ার করলে আপনাদের কি হবে ভাই বুঝি না কিছু। সবাই শেয়ার করেন তো ক্লাসগুলা, শেয়ার করবেন। দেখেন মিয়ানমার হাতে মিয়ানমার প্রদেশের দেখেন মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা বলেন আমাদের, বলেন তো মিয়ানমারের সাথে বাংলাদেশ সীমানা করি। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা কয়টি? বাংলাদেশের সীমানা কয়টি? সবাই বলেন বলেন বলেন। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা কয়টি? হ্যাঁ, মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা কয়টি? মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা কয়টি বলেন তো দেখি? 2টি। হ্যাঁ, দেখেন কেউ আনসার করেন ভাই, আনসার করেন, বলেন তো কি কি? এটা হচ্ছে আপনার রাখাইন ও চীন প্রদেশ। রাখাইন ও চীন প্রদেশ। মিয়ানমারতে বাংলাদেশের সীমানা আছে 2টি প্রদেশের। একটা হচ্ছে আপনার রাখাইন প্রদেশ, আর হচ্ছে কি চীন প্রদেশ। বললাম না, রাখাইন প্রদেশ থেকে আমাদের রোহিঙ্গা এসে বয়ে গেছে। সব মনে হয় পেজ বলে আছে সব রোহিঙ্গারা ফলো রেখে মানে শুধু জায়গা পরিবর্তন করছে। মানে মাঝে মনে হয় যে পেজে প্রায় মনে হয় 61,000 ভাই বোনই আমার রোহিঙ্গা না হলে কেউ ক্লাস দেখে না? বলেন আপনারা নিজেরাই বলেন যে সমস্যা নেই, আপনাদের সুন্দরী আপু দিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করবো। এমন সুন্দরী আপু নিব, সব ভাই বোন জুমরি পড়বেন, ক্লাস নিব, সমস্যা নাই। সুন্দরী আপুরাই ক্লাস নেবে, আমার ক্লাস না তখন। দেখেন মিয়ার সাথে বাংলাদেশের সীমানা আছে 2টি প্রদেশের, রাখাইন ও চীন প্রদেশ। এই 2টি শিখে রাখেন, আপনাদের দেখবেন যে কোনো না কোনো চাকরি পরীক্ষায় সব কমন পড়ে গেছে। রোহিঙ্গার বাংলাদেশ তো রোহিঙ্গার বাংলাদেশ ভাই। রোহিঙ্গা না হলে এমন একটা অবস্থা হতো না যে আসলে ক্লাস করতো। সমস্যা নাই, সব রোহিঙ্গা দিয়ে আমার পেজটা ভরে গেছে। আমি একটা করবো যে দেখবো কোন কোন ভাই বোন যুক্ত থাকে, আর যে সকল ভাই বোন যুক্ত থাকে না ওই সকল ভাই বোনদের আনফলো মার দিব। হ্যাঁ, ওকে। মিয়ার সাথে বাংলাদেশের সীমানা আছে 2টি, রাখাইন ও কি বলেন তো? চীন প্রদেশ। রাখাইন ও চীন প্রদেশ। ওকে, হ্যাঁ, সবাই একটু দ্রুত পারেন, যদি পারেন একটু কাইন্ডলি ক্লাসটি একটু শেয়ার করবেন, বন্ধুদের মেনশন করবেন। তার আগে আপনাদের প্রিয় ভাই বোন বলে দিচ্ছি, যে সকল আমার রোহিঙ্গা ভাই বোন আছেন, রোহিঙ্গা ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, যদি আপনারা কেউ পড়াশোনা করতে চান তাহলে আমাদের একটা বিশেষ কোর্স আছে, গণিত বেসিক কোর্স। এখানে আপনাদের গণিত বেসিক কোর্স যারা আসলে যুক্ত হতে চান তারা সবাই যুক্ত হতে পারবেন, কিন্তু ফ্রিতে না ভাই, কোর্স ফি দিতে হবে। আপনাদের কোর্স ফি হচ্ছে
520 টাকা, 520 টাকা। কোর্স ম্যাথ যদি 3 মাস রাখছি, কিন্তু এই রমজান উপলক্ষে কোর্স ম্যাথ হচ্ছে আপনার 3 মাস। কোর্স ম্যাথ 3 মাস, কিন্তু একটা জিনিস কীভাবে এবার মাথায় রেখে দেবেন যে এই রমজান উপলক্ষে আপনাদের জন্য বিশেষ ছাড়টা হচ্ছে আমাদের, হ্যাঁ দেখেন আমাদের বিশেষ ছাড়টা হচ্ছে 3 মাসের কোর্স আমরা 1 মাসে শেষ করে দেব। এখন দেখেন কিভাবে করব, আপনাদের 1 মাসে শেষ করে দেবো। এই জন্য বললাম যে আমরা প্রতিদিনই ক্লাস দিব, ওই মাসের মতো যে একদিন পর পর ক্লাস নেব না, প্রতিদিনই ক্লাস নিব, যাতে কোর্সটা আপনাদের 1 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যায়। 1 মাস বলতে 1.5 মাস যাবে, 1.5 মাসের মধ্যে আমরা কিন্তু কোর্সটা পুরোপুরি শেষ করে চেষ্টা করব। তার মানে আমাদের 1.5 মাস ধরে সর্বোচ্চ, 1 মাসে কোর্স কমপ্লিট। যদি কেউ কোর্সে ভর্তি চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 01996830887 নাম্বারে। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সকলে আমাদের কোর্সে ভর্তি হতে পারবেন। একবার ভর্তি হয়ে দেখেন, ইনশাআল্লাহ অনেক অনেক উপকৃত হতে পারবেন। ওকে, ভালো থাকুক সকল আমার রোহিঙ্গা ভাই বোন যারা এতক্ষণ যাবত আমাদের ক্লাসে যুক্ত ছিলেন। কারণ রোহিঙ্গা বললাম এই জন্য, দেখে পেরে ভাই বোন আপনারা কি বলবো, মানে ক্লাসে অ্যাক্টিভ থাকেনি না, এমন একটা অবস্থা। মাঝে মাঝে মনে হয় যে কী কাঁধে ক্লাস নেই, আমার কষ্ট কাটায় বৃথা। এতক্ষণ যাবত ক্লাস নিচ্ছি, কি আর বলবো ভাই, সমস্যা নেই। দয়া করি আল্লাহ তাআলা সকল চাকরিপ্রত্যাশী ভাই বোনদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেখ। সবাই কাইন্ডলি একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আমাদের ইনশাআল্লাহ কাল থেকে 9:45 সময় আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। সকলে একটু দ্রুত ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনাদের ভালো লাগে আমাদের ক্লাসগুলো, তাহলে আমাদের এই বিশেষ কোর্স আছে, বেসিক কোর্স ফি আপনাদের 520 টাকা। আর কোর্স ম্যাথ হচ্ছে 3 মাস, মানে 1 মাসে কোর্স কমপ্লিট করার চেষ্টা করবো, মানে রমজান মাসেই। আর যদি কেউ ভর্তি হতে চান, আপনারা দ্রুত ভর্তি হতে পারবেন। আর যে নাম্বারে ভর্তি হতে যোগাযোগ করবেন, 01996830887 নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে পারবেন। আপনাদের জন্য বিশেষ একটা অফার চলছে, মানে কি 1 মাসের কোর্স আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ তাআলা সকল চাকরিপ্রত্যাশী ভাই বোনদের মনের আশা পূরণ করুক। আর রমজান মাস সিয়াম সাধনা মাস, নামাজ বাদ দিবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আর যে সকল বাবা মা মারা গেছে, সে সকল বাবা মার প্রতি মাগফিরাত কামনা করছি আল্লাহ তাআলা যেন ওই সকল বাবা মাদের রমজান মাসে ওসিলায় যেন জান্নাতবাসী করে। কারণ জাহান্নাম কতটা ভয়ানক জানা গেছে, জাহান্নাম কতটা ভয়ানক আমরা সকলে জানি। প্রিয় ভাই বোন, চাকরিপ্রত্যাশী ভাই বোন, সকলে নিজের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করুন। আর যদি কোনো প্রকার কোনো প্রয়োজন মনে হয়, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আমার একদম বিনা সময়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। ভালোবাসুন, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ সফলতা আসবেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।